দীঘার ট্যুর তো নিশ্চয়ই দেখেছো, ছাড়তেই একটু দেরি হয়েছে, কারণ আমি তো মানে শ্যুটগুলো করতে পারি কিন্তু ছাড়তে এখনো শিখিনি, সেটার জন্য মেয়েকেই ধরতে হয়। তো যাই হোক, এটা বলার জন্য আজকে আবার আমি মানে ক্যামেরা ধরলাম, সেটা হচ্ছে আজকে 12ই জানুয়ারি, আজকে আমাদের প্রভু বিবেকানন্দ দেবের জন্মদিন, শুভ জন্মদিন। আর মানে আমি এমনিও শ্রীরামকৃষ্ণ, মা সারদা আর মানে বিবেকানন্দ স্বামীর প্রচুর পরিমাণে ভক্ত, মানে ওনাদেরকে আমি প্রচুর পরিমাণে মানে মানি আর কি। তো যাই হোক, মানামানি সেটা নিজের ব্যাপার, যে যাকে মানবে। সব কিছুই মানি, কোনো কিছুই মানি না সেটা না। তো যেটা মানে আজকের দিনে ভগবান আমি ক্যামেরা ধরার বা আজকে কথা বলার একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে যে জীবনে যাই পাই না কেন, দুঃখ পাই, সুখ পাই, আনন্দ পাই, যাই পাই না কেন, যতটুকুন যা পেয়েছি তার মধ্যে সবচেয়ে মহামূল্যবান জিনিসটা আমি আজকের দিনেই পেয়েছিলাম। ভগবান আমাকে উপহার দিয়েছিল আজকের দিনে। তো সেটা হচ্ছে আমার মহারানীর আজকে জন্মদিন। কালকে রাত্রিবেলা মহারানী বলছে যে 12টার সময় আমাকে উইশ করবে। আমি বললাম, তুই তো 12টার সময় হোসনি রাত্রিরে, সারা রাত্রির আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি, তারপরে গিয়ে হয়েছিস, টাইমটা আমি বলছি না। তো যাই হোক, সেসব কথা পরের কথা, পরের কথা না, মানে সেসব কথা থাক, সেসব কথা শুধু আমার জন্যই থাক, সেই স্মৃতিটা শুধু আমার জন্যই স্পেশাল হয়ে থাক। যাই হোক, আজ আমার মহারানীর জন্মদিন, তাই এই দিনটা আমার কাছে বিশেষ। কিন্তু যদিও আমি বিশেষ কোনো দিনই কিছু করিনি, এমন করে বলছি যেন খুব বিশাল কিছু করে কিছু করি, কোনো দিনই করিনি, আজও করছি না, কারণ আজও সেই করার দায়িত্ব একজন নিয়ে নিয়েছেন, মানে শ্বেতারানীর আর এক মা সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন। তো যাই হোক, এই দেখাচ্ছি শ্বেতারানীকে, দেখে নাও। সে এখনও বিছানা ছেড়ে ঘুম থেকে ওঠেনি, কিন্তু এখন বাজে হচ্ছে প্রায় 10টা। বলে দিয়েছে যে আমার যখন ইচ্ছা হবে আমি তখন উঠবো। ঠিক আছে, তাই আজকে তোমার জন্মদিন, তোমার যখন যেটা ইচ্ছা হবে তুমি তখন সেটা করবে, আজকের দিনে তুমি ফুল ফ্রি। চলো দেখাই, এবার সেটার সাথে আলাপ করিয়ে দিই। এই যে দেখো, 10টা বাজতে 5 মিনিট বাকি, এখনো পর্যন্ত 6 মিনিট, আচ্ছা, এখনো পর্যন্ত বিছানা থেকে উঠে মহারানী উঠতে পারেনি। যাই হোক, শুভ জন্মদিন মহারানী। থ্যাংক ইউ। শুভ জন্মদিন আগে স্বামীজিকে। স্বামীজির ছোটবেলা থেকে আমি রচনা পড়েছি, তারপরে হচ্ছে যেহেতু আমাদের স্কুল খুব ভীষণভাবে যুক্ত থাকে রামকৃষ্ণ মিশনের সাথে এবং সারদা মিশনের সাথে, সেজন্য ছোট থেকে আমার আলাদাই টান ঠাকুর, মা এবং স্বামীজির প্রতি। এবং আমার জানুয়ারি মাসে জন্ম, খুব খুশি আমি জানুয়ারিতে। জানুয়ারি আমার পছন্দের মাস। আমার নিজের জন্মদিনে আমি সবচেয়ে বেশি এটাই খুশি যে আমার জন্মদিনটা 12ই জানুয়ারি বলে, যে আমি একজন মহান মানুষের জন্মদিনের দিন জন্মেছি। তো অবশ্যই শতকোটি প্রণাম তাকে। তারপরে হ্যাপি বার্থডে আমার নিজেকে। আমার মাথায় একটু টাটকা কাটা আছে আমি জানি, কিন্তু আর কি করবো, আমি খুব খুশি। একদম এখন আর নড়তে পারি না, আমার খুব ঠান্ডা লাগছে, তাই আমি সোয়েটার, তারপরে আলাপোস নিয়ে বসে আছি। সবাই ফোন টোন করছে, খুব আনন্দ লাগছে, মেসেজ করছে, খুব ভালো লাগছে। আর এই যে মা এখানে আমাকে বার্থডে স্পেশাল ছাতু গুলে দিয়েছে, আমি সেটা নিয়ে বসে আছি আপাতত। লুচি করে দেওয়া উচিত ছিল মা তোমার, তুমি আমাকে ছাতু করে দিয়েছে। হয়ে গেছে তো? হ্যাঁ, বলছি কি আমি লুচি করিনি। হ্যাঁ, ও কি বলছে লুচি করে দেওয়ার কথা, তাহলে এবার বললাম প্রথমেই যে আর এক মা ওর আজকে জন্মদিনের দায়িত্বটা নিয়েছে। তো বন্ডি ফোন করেছিল, ফোন করে বলল যে সোমা, হ্যাঁ এবারে সেটাকে আমি খাওয়াবো জন্মদিনের দিন, তোমার কোনো আপত্তি আছে? আমি বললাম কোনো আপত্তি নেই, আপত্তি কি আছে, তুমিও তো মা। আমি খুশি, খাটতে হবে না। বলছে বরং আমি খুশি, খাটতে হবে না। না, সেরকম কোনো ব্যাপার নয়, এমন তো কিছু রাজযোগ্য মানে রাজস্ব যোগ্য তো করি না যে একেবারে বিশাল পরিমাণে একদম পঞ্চব্যঞ্জন করে রান্না টান্না করে দিই, সেটা হয় না। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। দেখো এইরকম একটা কুর্তি পরেছি, কাশ্মীরি কুর্তি, আর এখানে আমার মা। এইটা আমি কিনেছিলাম কাশ্মীর থেকে, কাশ্মীরের ওই যে পশমিনার। মা এইটা পরবো, এই চেনটা পরবো, এইটা পরবো না, শোনো একটা পরবো না। কাশ্মীরে যে পশমিনার পাওয়া যায় না, তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওখান থেকে একটা এরকম কিনবো, সে দাম যতই হোক।
বাজে কথা, দাম যতই হোক, দাম প্রচুরই নিয়েছে গো, আমার একদমই ওই জন্যই মনটা খারাপ। কিন্তু ঠিক আছে, কিছু তো করার নেই। খুব পছন্দ হয়েছিল। এটা একটু পরিয়ে দাও না, এইটা পরি। তো এইটা পছন্দ হয়েছিল। এই প্রথমে আমি কালো পছন্দ করেছিলাম, ঠিক আছে, তখন এটা দেখায়নি। তারপরে যখন এইটা দেখিয়েছে, এই রংটা দেখে আমি ভাবছি যাই হয়ে যাবে, আমি আজ এটা কিনবই। হ্যাঁ, সে যদি আমার কাছে ক্যাশ না থাকে, আমি ধার করে, স্যারের থেকে ধার করে হলেও, অনলাইনে মানে অনলাইন পেমেন্ট করে হলেও আমি কিনবো, কিন্তু আমি কিনবো। কিন্তু ঠিক আছে, আমার হয়ে গেছিলো। এটাই কিনেছি আমি। এবং এটা ভাবলাম যখন, তো বাবা কত বড় চেনটা হয়ে আছে, ঠিকই জায়গা আছে। বড্ড বড়। না না, আর তো কোনো নেই, লাগাবার জায়গা নেই। ওটাই ঠিক আছে। এইটা সেজন্য আজকে ভাবলাম এটাই পরি। আর মা বলেই দিয়েছে যে আজকে খাওয়া দাওয়া বাইরে বাইরে, মানে আমি বনি কাকিমাদের বাড়ি যাবো। খাওয়া দাওয়া আমার আজ ওখানেই। তো সেই জন্য রেডি হচ্ছি। যাওয়ার আমার 12:30 ওদের ওখানে পৌঁছানোর কথা। এখন 12:30 বেজে 1:45 বাজে, যাবে, এখনো ঘর থেকে বেরোয়নি। দাঁড়াও একটু রেডি হয়ে যাই, একটু কাজল পরি হালকা। কিছুই করার নেই, শীতকালে আবার কি সাজবো, একটু কাজল পরি, টিপ পরি, একটু লিপ গ্লস লাগাবো, ব্যাস। কাজল পরে ফেলেছি, টিপ পরি একটা, কালার টিকা, কালা না, একটা হোয়াইট টিপ পরেছি, পেয়েছি কালোর মধ্যে। দেখো এত এক বাক্স কালো টিপের মধ্যে একটা হোয়াইট টিপ খুঁজে পেয়ে, ছোটই শুনতে পাচ্ছি না। তো ফাইনালি মনে খুব খুশি, জন্মদিনে সবাই হ্যাপি বার্থডে জানাচ্ছে। কিন্তু তার মধ্যে একটা কষ্ট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে গত বছর আমার অফিসের আমার বড় স্যার ছিলেন, আর শুক্রবার ছিল গত বছর, আমি ওটারই ভিডিও দেখছিলাম সকাল থেকে, অন্তত 3-4 বার আমার দেখা হয়ে গেছে যে উনি ছিলেন, কেক কাটা হলো সব কিছু। কিন্তু এবছর আর উনি, হ্যাঁ কেক খাইয়ে দিলেন, আমি দিলাম, উনিও খাওয়ালেন, কিন্তু এবছর উনি নেই। মানে তখন আমরা জানি না যে উনি পরের বছরের জন্মদিনে আর উনি থাকবেন না, ওনাকে আর দেখতে পাবো না। তো উনি যেখানেই থাকুক আমি চাই খুব ভালো থাকুন, কারণ উনি ভালো থাকবেনই, কারণ উনি ভীষণ ভালো মানুষ ছিলেন। ভালো মানুষের তো খারাপ হতে পারে না, উনি ভালোই থাকবেন। আমি চাই উনি আশীর্বাদ করুন আর উনি ভালো থাকুন, ব্যাস। মা কিছুর আওয়াজ হচ্ছে গো, দেখো এটা পরবো, এই কালার এটা পরে নিয়েছি, তাড়াতাড়ি এবার আমাকে বেরোতে। আমি আমার দাদুর দেওয়া চেনটাই পরি, ওটা আমার 2 দাদুর স্মৃতি। আমার দাদু বড় চেনটা দিয়েছিলেন, আর মামার বাড়ির দাদু লকেটটা। কিন্তু যেহেতু যাবো, তো এখন তো রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়, সেই জন্য অ্যান্টি টার্নিশই ভরসা। চলো আমি রেডি, মা ঠিক আছে, চলো আমি রেডি। প্রণাম টনাম করে নিই, ঠাকুর প্রণাম হয়ে গেছে, মাকে আর দিদাকে প্রণাম, ও দিদা তো স্নান করতে চলে গেল, আমার বসে থাকতে হবে। প্রণাম করে বেরিয়ে পড়ি, একদম ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই দেখো আমি এসে গেছি। আসার পর আমার খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি চাদর গায়ে দিয়েছি। এই চাদরটা আমাকে বন্নি কাকিমাই দিয়েছিল, এটাই আমি নিয়েছি। ও আগের দিনও আমি এটাই পরে এসেছিলাম, মানে না, আবার কাছের পর আর এখানে কাকিমা খাবার দাবার রেডি করছে, সব স্পেশাল আয়োজন, জন্মদিন স্পেশাল। এখানে কাকিমা রান্নাঘরে আছে, কাকু এখানে আছে। হ্যাপি নিউ ইয়ার কাকু, মানে নতুন বছরের প্রথম দেখা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি কাকুকে রিকোয়েস্ট করেছি একটা গানের জন্য, আগে খাওয়া দাওয়া হয়ে যায়। দেখো কাকিমা সব রেডি করছে, খাওয়া দাওয়ার পরে তারপরে হবে একটা গান ছোট্ট করে। হ্যাঁ, না, এই দেখো আমার লাঞ্চে ছিল বাসন্তী পোলাও, ডিম ভাজা, আলুর দম, মাছের কালিয়া, আর মিষ্টিতে ছিল হচ্ছে দুধ পুলি সন্দেশ, দুধ পুলি মিষ্টি আর গুড়ের মাখা সন্দেশ। প্রত্যেকটা রান্না অপূর্ব ছিল, অপূর্ব খেতে ছিল, মিষ্টিগুলোও অপূর্ব ছিল। কাকু বেছে বেছে আমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছিল, এবং কাকু কাকিমা দুজনেরই একটাই রাগ, সেটা হচ্ছে যে আমি বেশি খাইনি। আসলে আমার খুব ভয় লাগছিল, কারণ বেশি খেলে যদি শরীর খারাপটার কথা নয়, কাকিমা একদম খুব লাইট করে করেছিল। কিন্তু ওই বাসন্তী পোলাও, মাছের কালে সবই একটু তো
খেলেই মানে অল্প খেলেই পেট ভরে যায়। তো সেই জন্য আমার বেশি যা কাকিমা দিয়েছিল তার থেকে আমার আর বেশি প্রয়োজন হয়নি। সেটা আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না, কিন্তু রান্না জাস্ট অসাধারণ। কোনটাকে ছেড়ে কোনটা, মানে প্রথমে আমি পোলাও খেলাম, শুধু শুধু খেলাম, তারপর দেখছি শুধু শুধু তো খুব ভালো লাগছে, কিন্তু যখন আলুর দম আছে আমি কেন শুধু শুধু খাবো, আলুর দম দিয়ে খেলাম খুব ভালো। তারপরে মাছের যখন কালিয়াটা খেলাম তখন ওটাও খুব ভালো লাগছে। তো আমার শুধু শুধু খাওয়ার তো কোনো কিছু দরকারই নেই এইরকম, কিন্তু প্রত্যেকটা রান্না অপূর্ব ছিল। मेरे दिल में आज क्या है, तू कहे तो मैं बता दूं। मेरे दिल में आज क्या है, तू कहे तो मैं बता दूं। तेरी जुल्फ फिर संवारूं, तेरी मांग फिर सजा दूं। मेरे दिल में आज क्या है, तू कहे तो मैं बता दूं। मुझे देवता बनाकर तेरी चाहतों ने पूजा। मुझे देवता बनाकर तेरी चाहतों ने पूजा। मेरा प्यार ये कह रहा है, मैं तुझे खुदा बना दूं। मेरा प्यार ये कह रहा है, मैं तुझे खुदा बना दूं। तेरी जुल्फ फिर संवारूं, मेरी मांग फिर सजा दूं। मेरे दिल में आज क्या है, तू कहे तो मैं बता दूं। থ্যাংক ইউ, দারুণ দারুণ। শুভ সন্ধ্যা। চলে এসেছি বন্নি কাকিমাদের বাড়ি থেকে অনেকক্ষণই খেয়েতে। আবার বন্নি কাকিমার থেকে চাদর নিয়ে এসেছিলাম, আমার এত ঠান্ডা লাগছিল। এখন আমি রেডি হচ্ছি আমার সন্ধ্যাকালীন সারপ্রাইজের জন্য। সারপ্রাইজ কেন বললাম, কারণ বন্নি কাকিমা আমাকে বলে দিয়েছিল যে যেতে খাওয়া দাওয়া হবে, সেটার মধ্যে শুধু আমি জানতাম বাসন্তী পোলাওটা, কারণ বাসন্তী পোলাও আমি খেতে ভীষণ ভালোবাসি কাকিমার হাতের। তো সেটা আমার কাকিমা বলে রেখেছিল, বাকিগুলো সারপ্রাইজ ছিল। আর সন্ধেবেলা কোথায় যাব কী যাব সেটা পুরোটাই সারপ্রাইজ ছিল। কুন্তল এই সারপ্রাইজটা দিয়েছিল, আমাকে শুধু বলেছিল রেডি হয়ে থাকতে। তো আমি বলেছিলাম ঠিক আছে, এবং আমি ওকে কয়েকটা জায়গায় বলেছিলাম যে আমি জানি তুই এই জায়গার মধ্যেই নিয়ে যাবি, কিন্তু অ্যাকচুয়ালি কোথায় নিয়ে যাবে সেটা আমি জানতাম না, বা কে আসবে না সেটাও আমি একদমই জানতাম না, আমি সত্যিই জানতাম না। এই যে আমি এখন বেরিয়ে পড়েছি, এবং যখন মানে আমি একটা হয় না যে এইখানে যাবে, তো ওই রাস্তাটা ধরবে, ও মা যখন দেখছি ওই রাস্তাটা না ধরে অন্যদিকে রাস্তা যাচ্ছে, তখন আমি বলছি বাবা এইখানে আবার কোথায় নিয়ে যাবে। হ্যাঁ, এরম একটা ব্যাপার। তো নিয়ে গেছিলো হচ্ছে আমাদের এদিকেই হাওড়ায় বেতর মোড়ের দিকে, সদ্য মানে কোনা হাইরোডের ওপরেই বেতর মোড়ে একদম নতুন ওপেন হয়েছে খাবে বলে একটা রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন, সেখানে নিয়ে গেছিলো। ভীষণ ভালো রেস্টুরেন্টের। আমি একটা জিনিস বলতে পারি, যদি আমাকে জিজ্ঞেস করো তোমরা কেউ খেতে যেতে চাও অবশ্যই যাও। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভীষণ ভালো। আমার তো খুবই ভালো লেগেছে। আমি আর কথা বলবো না, কারণ অ্যাম্বিয়েন্সও খুব ভালো, কিন্তু একটাই গন্ডগোল হয়ে গেছিলো যে কুন্তল আরও কয়েকজনকে, মানে আমি আর কুন্তলই ছিলাম না, আরও একজন দুজন এসেছিলো, কিন্তু তারা আসতে দেরি করাতে সারপ্রাইজে একটু জল পড়ে গেছিলো। তার কারণ হচ্ছে আমার ফোন থেকেই ফোনগুলো গেছিলো তাদের কাছে যে কখন আসবি, এখন আমরা তো চলে এসেছি তোরা আয়, এরকম একটা ব্যাপার। কিন্তু অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো ছিল। এই যে দেখো যথারীতি আমরা অপেক্ষা করছি আরও দুজনের জন্য। আমরা কী কী খেয়েছিলাম সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে আমাদের স্টার্টারে ছিল হচ্ছে টাংরি কাবাব, চিকেন টাংরি কাবাব, ফিশ অনলি। মেন কোর্সে ছিল স্পেশাল চিকেন বিরিয়ানি, মিক্সড ফ্রাইড রাইস, শেজওয়ান চিকেন, আর মকটেল থেকে আমরা নিয়েছিলাম
ব্লু লেমন আর ভার্জিন মোহিতো এইগুলো। তো চলো, বললাম যেমন খাবার দাবার ভীষণ ভালো ছিল এবং অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল। দেখো, তোমরা তো এতক্ষণে জানতে পেরেই গেছো কারা এসছে, সেটা হচ্ছে বাবি আর ভাই এসেছিলো। তো আমি একটাই কথা বলতে চাই যে প্রত্যেকবারে গুবলু থাকে, এবারে আসতে পারেনি, ওর কাজ ছিল। মানে এরম নয় যে রবিবারও ছুটি থাকে না, ওর ছুটি ছিল, কিন্তু সোমবারেই ওর আবার অফিস এবং মানে হয় না পরপর, তো আসাটা ওর একটু সমস্যার হয়ে গেছিলো। তো সেজন্য গুবলু, তোকে আমরা ভীষণ মিস করেছি, ভীষণ, সেটা তুইও জানিস, আমি তোকে জানিয়েওছি যে তুই এলে খুব ভালো লাগতো। আর থ্যাংক ইউ সো মাচ বাবি আর ভাইকে, কারণ হচ্ছে ওরা দুজন এসেছে। বাবিরও প্রচুর কাজ থাকে, তার মধ্যেও এসছে, সেটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল। আর ওরা এলো বলে আরও বেশি ভালো লাগলো। স্পেশালি ভাই, বাবির সাথে তো আমার তাও দেখা হয়, কিন্তু ভাইয়ের সাথে সেরকমভাবে আমার দেখাই হয় না, ওদের বাড়ি না গেলে। তাও ওরিও থাকে বলে বেচারা, ও ওরিওকে পাহারা দেয় আর আমি আলাদা বসে থাকি, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু ও এসছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ ওদের দুজনকে, আর অবশ্যই থ্যাংক ইউ আমার বন্ধুকে, কুন্তলকে, যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এত মানে ভালো করে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি সত্যি এটা ভাবিনি, মানে আমি একটা ভেবেছিলাম যে এরম হতে পারে, কিন্তু মানে ও এখানে নিয়ে আসবে বা এরকম বাবি আর ভাইও আসবে, সেটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আমরা দুজনই হয়তো থাকবো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং কুন্তলকে অবভিয়াসলি সবার আগে অনেক 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 থ্যাংক ইউ। তো চলো, আমি আর বকবক করবো না। কী কী মেনু সেটা তো বলেই দিলাম। খাওয়া দাওয়াটা এখন যখন এডিট করছি মনে পড়লে আরও মনে হচ্ছে আরেকবার খিদে পেয়ে যাচ্ছে, এতটাই ভালো লেগেছিলো খাবারগুলো। ভালো ছিল আসলে খাবারগুলো সত্যিকারের। তো স্পেশালি বিরিয়ানিটা তো অসাধারণ খেতে ছিল, অসাধারণ। অনেক দিন বাদে আমি এত ভালো বিরিয়ানি খেলাম। তো চলো, আমি আর বকবক করবো না, এবারে বরং তোমরা দেখতে থাকো, কেমন? আমি বাড়ি এসেছি, এই সবে বাড়ি ঢুকলাম। ঢুকে আমি আগে জামাটা ছেড়ে নিয়েছি, কারণ হচ্ছে যে বাইরের জামা তো, হাত পা না ধুয়ে তো আমি খাটে উঠি না। এখন বাজে 10টা 10, আমার 9টার মধ্যে ঢোকার কথা ছিল, এখন 10টা বেজে গেছে। আসলে দেরি হয়ে গেছে ওই দিকেও যেতে, এরা এমন সারপ্রাইজ প্ল্যান করেছে, সব দেরি করেছে, সেই জন্য এবার ওই জন্য আমাদেরও বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া খুব ভালো, খাওয়া দাওয়া করেছি, খুব মজা করেছি, সারাটা দিন খুব ভালো গেছে আজকে। এই প্রথম আমি জন্মদিনে এখন আমার মায়ের থেকে ঝাড় খাইনি, যদি এখনো ঘুমাতে যাইনি, তো ঘুমাতে যাওয়ার আগে ঝাড় খেলেও খেয়ে নিতে পারি, সেটা বড় কথা নয়, এখনো খাইনি। আমি আর কথা বলতে পারছি না, কারণ
আওয়াজটা শোনাচ্ছি। দুটো নাকই আমার বন্ধ, সেজন্য আমি কথা বলতে গেলে না মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে না, তো এটা একটা কষ্ট হচ্ছে। যাই হোক, খুব 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 ভালো কেটেছে আজকে দিনটা। ঘুম পাচ্ছে প্রচণ্ড, মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি, শুয়েও পড়বো। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। আর খুব ভালো লাগছে যে আমার এখানটা একটু চকচক করছে, করছে না মা? দেখো ক্যামেরা এখানে বোঝা যাচ্ছে, করছে না বাবা? আলো জ্বলছে না এখানে, দেখো মা। ও আমি তো আসল জিনিস বলিনি, আমি কি কি গিফট সেটা কালকে দেখাবো ব্লগে। হ্যাঁ, আমি কি কি গিফট পেয়েছি। সকাল সকাল আমার লক্ষ্মী লাভ হয়েছে, পরের দিন দেখাবো কি কি গিফট পেয়েছি। আর আজকে ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আর কথা বলতে পারছি না, আজকের মতো